হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর আমার ব্যবসায়িক কাজে। তো আমার আজকে একটা ব্যবসায়িক ডিল করা সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হোল্ড হয়ে গেল। অর্থাৎ কাজটা আমার হবে, কাজটা আমি পাবো, কিন্তু এই জন্য আমাকে হয়তো আরো একদিন 2 দিন সময় দিতে হতে পারে। আমি আসছি গাজীপুর রাজেন্দ্রপুর এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি ফ্যাক্টরি পাবেন। আর আমি আসছি এখানে এখানে কিছু ভিডিও করব। সেটা হচ্ছে আমার যে অ্যাকশন ক্যামেরা আছে আকাসু EK7000, এটার উপরে এটার বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রেজুলেশনে ভিডিও করে দেখাবো। এবং এই ক্যামেরাতে কোনো স্লো মোশন ভিডিও হয় না, তো আমি দেখাবো এটাতে আসলে আকাসু V50 যেটা আছে অ্যাকশন ক্যামেরা, ওইটাতে স্লো মোশন হয়। ওইটার যে হচ্ছে ফ্রেম রেজুলেশন বা যে রেজুলেশনে ইয়েটা হয়, স্লো মোশন ভিডিও হয়, এই রেজুলেশনটা এই ক্যামেরাতে দেওয়া আছে। আমি দেখবো এখন ওই রেজুলেশনে ভিডিও করে স্লো মোশন হয় কিনা। এখানে 4K কিছু সেটিং আছে। এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে 1080 তে 4K আছে, 2.7K আছে। আর এটার কিছু আমি আমার মোবাইল ফোন দিয়ে কিছু ফটোগ্রাফি করেছি। পাশাপাশি আকাসু EK7000 এটা দিয়ে কিছু ফটোগ্রাফি করব, এবং এই ফটোগ্রাফিগুলোর কম্পারিজন ভিডিও বানানোর জন্য আমার আসলে মূলত এখানে আসছিলাম কাজের উদ্দেশ্যেই। এখন ঈদের আগে সবাই বাড়ি যাবে, সবাই ব্যস্ত। আসলে এই কারণে চিন্তা করলাম সময়টা নষ্ট না করে দেখি কিছু একটা করা যায় কিনা। গাজীপুর এলাকাটা অনেক সুন্দর, বিশেষ করে এখানকার শালবন, এবং আমি অলরেডি একটা শাল বনে আছি। এই যে সুন্দর জায়গা, এগুলো শালবনের মধ্যে হাঁটতেছি আমি। আচ্ছা, এখন তাহলে আমরা রেজুলেশন চেঞ্জ করে এটা আগে কিছু স্টিল ফটোগ্রাফি নেব বিভিন্ন রেজুলেশনে। ওকে। আমি এখন দেখাবো আপনারা আকাসু EK7000 এটার সেটিংসে কিভাবে যাবেন। তো সেটিংসে যাওয়ার জন্য আসলে আমি ভালো পজিশন পাচ্ছি না এগুলো একটা জায়গায় রেখে ভিডিও করার জন্য। আচ্ছা, আমি হাত দিয়ে দেখাই। সেটিংয়ে যাওয়ার জন্য প্রথমে ক্যামেরার পাওয়ার অন করবেন, করার পর ক্যামেরার পিছনে যে এটা যে পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা 3 টাইম প্রেস করবেন। 1 2 3 4। এই যে সেটিং লোগোটা আসছে, সেটিং লোগো আসার পরে এই পাশে যে শাটার বাটন, এই শাটার বাটনে আপনার প্রেস করেন। প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে ভিডিও রেজুলেশন। তো ভিডিও রেজুলেশন আমি শাটার বাটন চাপ দিয়ে সিলেক্ট করতে হবে। আর এই পাশে যে আপ ডাউন আছে, এইটা দিয়ে আপনি পরবর্তী অপশন যেমন লুপিং ভিডিও, রেকর্ডিং সাউন্ড, ফটো রেজুলেশন বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো আমি প্রথমে
ভিডিও রেজুলেশনটা দেখাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করলাম। এখানে আছে 4K 2.7K 180p। তো আমরা এখন স্ক্রল করে নিচে যাব। 720 120 fps। এটা হচ্ছে স্লো মোশন। আকাশো V50-তে এই রেজুলেশন দিয়ে স্লো মোশন করে। তো আমরা দেখব আমাদের এই আকাশো EK7000-এ স্লো মোশন ভিডিও হয় কিনা এই রেজুলেশনে। তো শুরু করা যাক। আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার আমি এটা থেকে বাইরে হয়ে যাই। এখন আমরা ভিডিও করব, এটা দিয়ে কিছু ভিডিও করব। ভিডিও করে আমি আবার আপনাকে দেখাবো। এই ক্যামেরার বক্সের মধ্যে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ভিডিও পুশ ইমেজ ক্যাপচারিং একটা ঘড়ির মতন। এটা আপনি হাতে লাগায় বিভিন্ন জায়গার, ধরেন যখন বাইক রাইডিং করেন তখন দেখা যায় যে একসাথে অনেক ভিডিও হইতেছে, কিন্তু আপনার চাইলে পারে একটা জায়গার নির্দিষ্ট ভিডিও নিতে পারবেন। বারবার বাইকের হেলমেট খুলে ক্যামেরা সেট আপ করা এটা অনেক কঠিন। তো এটা একটা খুব হ্যান্ডি। আমি দেখি এটা এখন কাজ করে কিনা। আমার এটা লাগানো উল্টা হয়েছে। এটা সম্ভবত আগে কানেক্ট করে নিতে হবে। না, কানেক্ট করার প্রয়োজন নেই, এটা এভাবেই কাজ করে। জাস্ট এভাবেই কাজ করে। এইভাবে আপনি এখানে প্রেস করলে ভিডিও রেকর্ড শুরু হবে, এখানে প্রেস করলে ছবি ওঠা শুরু হবে। যেমন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। রেডি, 1 2 3। কোনো কারণে আমার স্লো মোশন ভিডিওটা রেকর্ড হয়নি, তো আমি আরেকবার করার চেষ্টা করতেছি। এই হচ্ছে স্লো মোশন মোডে আছে, অর্থাৎ 720/120 fps সেটিং এ, ভিডিও রেজুলেশন সেটিং এ ভিডিও হচ্ছে। দেখি স্লো মোশন ভিডিওটা হয় কিনা। আমরা এই রোডের শেষ পর্যন্ত যাব, চেক করবো, চলে আসবো। তো আমার স্লো মোশন ভিডিওটা রেকর্ড করার তাগিদে এখানে আমাকে থামতে হয়েছে। আমি ভিডিওগুলো দেখেছি। এটা আসলে কম্পিউটারে যখন দেখবো বা মোবাইল ফোনে যখন দেখবো তখন বোঝা যাবে
যে এটা আসলে কতটুকু স্লো মোশন বা কতটুকু পারফেক্ট হয়েছে। তো আমি যেখানে থামছি এটা হচ্ছে শালবন, গাজীপুরে বিখ্যাত সব শালবন, শালবনে গাছ, অনেক উঁচা উঁচা গাছ, অনেক সুন্দর। বিশেষ করে এই গাছগুলোর যখন পাতা ঝরে তখন কচি পাতার আহ, যে কালার, কচি পাতার কালারে যখন এই গাছগুলো সাজে তখন খুব সুন্দর দেখা যায়। এবং আমি এখানে লক্ষ্য করলাম কিছু কিছু ফুল আছে যেগুলা আমি জানি না, এগুলো বোধহয় হলুদ ফুল, এটা বোধহয় হলুদ ফুল আছে। আমি কিছু ফুলের ছবি নিব। আমি ফুলের ছবিগুলো আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে নেব, কারণ এই ক্যামেরাতে খুব একটা ভালো ছবি আসে না, আমি দেখেছি। স্লো মোশন ভিডিওটা হয়েছে কিনা এটা আমরা বাসাতে গিয়ে কম্পিউটারে চেক করব। জঙ্গল থেকে লাস্ট পর্যন্ত বাইরে চলে আসছে। আমার রাস্তাটা খুব ভালো লাগে, বিশেষ করে শালবনের কারণে খুব ভালো লাগে। আপনারা যদি ভাওয়াল এদিকে ঘুরতে আসেন, সুন্দর শালবনের সারি সারি শালবনগুলো উপভোগ করতে পারবেন। আর শাল পাতা যখন ঝরে যায়, পুরাতন পাতা যখন ঝরে যায়, নতুন পাতা যখন বার হয় তখন একটা অন্যরকম সৌন্দর্যটা লাগে। আপনি এখানে এদিকে কাজানদিঘি আসলে আরেকটা জিনিস দেখতে পারবেন, এই এলাকার রিক্সাগুলো সত্যি খুব মজার। অনেকটা সুপার পর বসে থাকার ফিলিংসটা পাওয়া যায়। সুপার সিট বা গদিতে যেরকম আপনি বা আপনার প্রাইভেট কারের সিটগুলো যেমন, এখানকার এই রিক্সার সিটগুলো ঠিক ওরকম, হয়তো অত কোয়ালিটি ফুল না, কিন্তু ওরকম বেশ মজা আছে রিক্সা ছেড়ে। এখন আমি হাইওয়েতে উঠবো, কারণে আমার লুকিং গ্লাস সহ আনুষঙ্গিক যা যা করা দরকার সবকিছু ঠিক করে নিয়ে তারপরে হাইওয়েতে উঠতে হবে। স্লো মোশন ভিডিও ক্লিপ নেওয়ার পরে এখন আমি 1080-60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এইটুকু ইতিমধ্যে আমরা গাজীপুর চৌরাস্তা প্রায় পেয়ে গেছি। এখন যানজট কোলাহল, এখন আর ভিডিও তেমন কোনো যান